যে সকল কারণে মানুষ মুসলমান থাকে না, তার মধ্য থেকে 10টি কারণ সবচেয়ে উল্লেখযোগ্য। কয়টি? 10টি কারণ। যেমন কিতাব এসেছে ইলম আন্না নওয়াকিদুল ইসলাম 10, জেনে রাখো যে ইসলাম ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী, ইসলাম ও ঈমান ধ্বংসকারী কয়টি? 10টি। ফাআউয়ালুহা, ওগুলির প্রথমটি হলো আশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে শরীক করা। 1 নম্বর কি? ঈমান ধ্বংস হয়ে যায়, ইসলাম ধ্বংস হয়ে যায় যে সকল কারণে, তার মধ্যে 1 নম্বর কোনটি? একেবারে ফার্স্টে আছে, প্রথমে আছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এখন বলতে পারেন আল্লাহর সাথে শরীক করার মানে কি? সবকিছু উলামায়ে কেরাম কুরআন ও হাদিস থেকে রিসার্চ করে করে, গবেষণা করে করে সব বলে দিয়েছে। আর এই যুগে তো অত্যন্ত সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য, বিজ্ঞান সবকিছু বোঝা সহজ করে দিচ্ছে আমাদের জন্য। যেমন এই প্রসঙ্গে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীতে যিনি সমাদৃত, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা শিরক কাকে বলে এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আশ-শিরকু হুয়া জা'লু শারীকিন লিল্লাহি তাআলা ফি ইবাদাতি, আল্লাহর ইবাদতের মধ্যে কোন ধরনের শরীক সাব্যস্ত করা, কোন ধরনের শরীক বানানো। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। এর নাম হলো শিরক। শিরক আকবার, সবচেয়ে বড় শিরক। আল্লাহর ইবাদত কি? যেমন মাওলানা জিয়াউর রহমান হলশপুরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি নামাজ সম্পর্কে বলেছেন না, নামাজ হলো একটি ইবাদত, ঠিক না? সকলে জানি আমরা। যদি নামাজ অন্য কারোর জন্য পড়ি, যে রুকু এবং সিজদা করি আমরা তার জন্য, আল্লাহর জন্য, রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত। যদি সিজদা কারোর জন্য করি, শিরক আকবার হবে, ঠিক, অনেক বড় শিরক হবে। ঠিক এমনি হবে আমরা কুরবানি করি না? জি। কুরবানি যদি আল্লাহ ছাড়া, কুরবানিতে ইবাদত, কুরবানি নামক ইবাদতটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করি, কি হবে? শিরক আকবার, শিরক হবে। আমরা মানত করি না? জি। মানত যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করি, কি হবে? শিরক হবে। আমরা চাই না যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, যেগুলি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া ঠিক নয়, এমন বিষয়গুলি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, কি হবে? শিরক। বুঝতে পারছি শিরক, শিরক বুঝা সবচেয়ে জরুরি, নতুবা ঈমান বাঁচাবো কি করে আমরা? ঠিক, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা যদি তার সাথে কাউকে শরীক করা হয় এটা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরক ছাড়া সকল গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ মাফ করবেন, শিরক কই করবেন না, মাফ করবেন, মাফ করবেন। এমন কি অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয় মান ইউশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন। পরিষ্কার বিষয়, জান্নাত তার জন্য হারাম। তাহলে কি বোঝা গেল? জাহান্নাম ছাড়া তার উপায় নাই।
জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। জান্নাত যেহেতু হারাম, তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। পরিষ্কার কথাই বলে। এই জন্যই কুরআন ও হাদিস থেকে রিসার্চ করে আল্লামা ইবনে বাজ, আরবে যারা গিয়েছেন তারা জানেন, অন্ধ, উনি ইন্তিকাল করেছেন রাহিমাহুল্লাহ। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ আরবের গ্র্যান্ড মুফতি তাকে বলা হতো, সবচেয়ে বড় মুফতি। উনি রিসার্চ করে বলেছেন, আর শিরকুল আকবার ইয়াহদিমুল আমালা কুল্লা ওয়া ইউখরিজু আনিল মিল্লাহ। এই শিরকে আকবার, এই বড় শিরক, ইয়াহদিমুল আমালা কুল্লা, জীবনে যত নেক আমল করেছে সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। কোন নেক আমল কোন কাজে আসবে না, পরকালে কি আসবে না, কাজে আসবে না। এবং ইউখরিজু আনিল মিল্লাহ, এবং তাকে মিল্লাত থেকে, ধর্ম থেকে বের করে দেয়। মানে সে মুসলমানই থাকে না, মুসলমানই থাকে না। চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ কথা। শিরিক, শিরিক বুঝতে হবে। আরো আসেন শিরিক বলে আরো শুনে। 2 নম্বর 10টি ঈমান ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী জিনিস কয়টি? 10টি উল্লেখযোগ্য, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য 10টি, আরো আছে। 2 নম্বর ইত্তিখাযুল ওয়াসাইতি বাইনাল আবদি ওয়া রাব্বি, বান্দা এবং তার রবের মাঝখানে, কি বলছি বলেন, বান্দা এবং তার রবের মাঝখানে অন্য কোন মাধ্যম ধরা, অন্য কোন মাধ্যম ধরা, সাব্যস্ত করা, এটাও শিরক। আমরা এমন করি না? করি কিনা বলেন? গাউসুল আজম বড় পীর রাহিমাহুল্লাহ, উনাকে অনেকে বলে ইয়া গাউস, হে গাউস, আপনি আমাকে এটা দিন, ওটা দিন। আপনি দিলে আল্লাহ দিবে, আপনি বললে আল্লাহ দিবে। এই বিশ্বাস রাখা যে অন্য কেউ বললে আল্লাহ দিবে, নতুবা আল্লাহ দিবে না, এই ধরনের বিশ্বাস রাখা এটা শিরক। অন্য কাউকে মাধ্যম ধরা। আমরা অনেক পীরকে, অনেক ফকিরকে, অনেক দরবেশকে আমরা মাধ্যম মানি, এটাও শিরক, মনে রাখবেন। আমি এমনিতেই বলছি না, আমাদের ঈমান তো চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে, মুসলমান থাকছি না আমরা, এই সমস্ত কারণ। আল্লাহ বলেছেন সরাসরি আমি আল্লাহর কাছে চাও। তোমার চাওয়া দরকার, মাধ্যম দরকার নাই, সরাসরি আমি আল্লাহর কাছে চাও। আর অন্যকে যদি বলতে হয় শুধু দোয়া চাও, আমার জন্য দোয়া করে না, দোয়ার কথা বলতে পারো, কিন্তু তার মাধ্যম ছাড়া আমি আল্লাহ দেব না, এই ধরনের বিশ্বাস যদি রাখো তাহলে শিরক করলা। তোমার কথাটা বুঝাইতে পারছি? পরিষ্কার কথা। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের আলেম। উনি বলেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে ব্যক্তি তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোন মাধ্যম সাব্যস্ত করলো, ফাকাদ আশরাকা শিরকান আকবার, সে সবচেয়ে বড় শিরক করল। কুরআন ও হাদিস থেকে রিসার্চ করে বলেছে। তাহলে কোন মাধ্যম ধরা যাবে না, মাধ্যম সাব্যস্ত করা যাবে না, যে অমুকের মাধ্যমে না হলে আল্লাহ থেকে আমি পাবো না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে কুরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে কথাটা, বিষয়টা। কুরআন বলে মাধ্যম দরকার নাই, আল্লাহ বলেছেন সরাসরি আমাকে চাও, আমি আল্লাহ দেনেওয়ালা, দেনেওয়ালা জাত তোমাকে দেব, ঠিক না? রাসূল বারহা বলেছেন, বারবার বিভিন্ন জায়গায় বলেছেন সরাসরি আল্লাহর কাছে চাও।
কি বলেন? আর কোনদিন মাধ্যম সাব্যস্ত করব না। মাধ্যম সাব্যস্ত করলে কি হবে বলেন? শিরিক হবে। অনেকে মাজার বানাকে মাধ্যম বানায়, অনেকে বিভিন্ন পীরকে মাধ্যম বানায়, অনেকে বিভিন্ন ফকিরকে মাধ্যম বানায়, অনেকে বিভিন্ন দরবেশকে মাধ্যম বানায়, বাবাকে মাধ্যম বানায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আরে মাধ্যম কারা বানায় জানো? মাধ্যম তো তারা বানায়, ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে অভিভাবক বানায়, তারা মাধ্যম বানায়। আমরা কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক বানাই? না। একবার আসল প্রকৃত অভিভাবক, গোড়ার দিকের অভিভাবক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাধ্যম তো তারা বানায়। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্যকে যারা মাধ্যম বানায় তারা এই কথা বলে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা যুলফা। মা নাবুদুহুম, আমরা তো এই সমস্ত প্রতিমা ইবাদত যে করি, এই সমস্ত মূর্তি ইত্যাদির ইবাদত যে করি, আমরা তো অন্য উদ্দেশ্যে করি না, আমরা এই উদ্দেশ্যে করি লিয়ুকাররিবুনা যুলফা, যে আল্লাহর অনেক নিকটবর্তী বানিয়ে দেবে আমাদেরকে, তারা মাধ্যম বানায়। মাধ্যম বানানো কি মুসলমানের কাজ না কাফেরদের কাজ? কাফের। যারা আল্লাহকে মানে না তাদের কাজ। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, ঠিক না? মুহতারাম হাজিরিন, 2 নম্বর গেল ইমান ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী 10টির কয়টি গেল? 2টি। এবার আসুন 3 নম্বর, মান লাম ইউকাফিরিল কাফিরিন আও শাক্কা ফি কুফরিহি। যারা কাফেরদেরকে কাফের বলে না বা কাফের হওয়ার ক্ষেত্রে যারা সন্দেহ করে, তারাও ইমানের দায়রা থেকে, ইমানের গণ্ডি থেকে, ইসলামের গণ্ডি থেকে তারাও বের হয়ে যায়। এটাও কুফর। কাফেরকে কাফের মনে না করা, হিন্দুদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকে মুসলমান মনে করা, তাদের ধর্ম ইসলাম ধর্ম সব এক। আছে এমন, আছে না এমন লোক? আছে। ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, নাউজুবিল্লাহ। কি সহজে বলে ফেলে, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই। অথবা কাফের মনে করা, এটাও কুফর। অথবা কাফের হওয়ার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা, কি জানি তারা কি কাফের, যারা হিন্দু তারা কি কাফের, তারা কি জাহান্নামী হবে, যারা বৌদ্ধ তারা কি জাহান্নামী হবে, যারা ইহুদি খ্রিস্টান তারা কি কাফের। যদি সন্দেহ করে তার পরিমাণ থাকবে, সন্দেহ করলেও ইমান থাকবে না। আর মনে করবেন না তো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y। আরে গুমরাহি থেকে হেদায়েতের পথ সম্পূর্ণ সুস্পষ্টভাবে পৃথক হয়ে গিয়েছে। কে বলেছে? কোনটা গুমরাহি, কোনটা হেদায়েত, কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, সম্পূর্ণ পৃথক হয়ে গিয়েছে। আমি আল্লাহ কুরআন নাযিল করে সবকিছু পৃথক করে দিয়েছি। সুতরাং এখন যদি কেউ সন্দেহ রাখো, কাফেরকে কাফের না বলো, কাফের হওয়ার ক্ষেত্রে গোমরাদেরকে তুমি সন্দেহ করো, তোমার ঈমান থাকবে না। ইয়ার থেকে পরিষ্কার হয়ে গেল বিষয়টা, পরিষ্কার হয়ে গেল। 3 নম্বর গেল। আরেকটা কথা বলি এই বিষয়ে। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত আলেম, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইস্তাহসানা মাযহাবাল কুফফার,
যে ব্যক্তি কাফেরদের মাযহাবকে, কাফেরদের ধর্মকে যে ব্যক্তি উত্তম মনে করবে, পছন্দ করবে, ফাহুয়া কাফিরুন মিসলাহুম, সেও তাদের মতো কাফের। পরিষ্কার কথা। মান ইস্তাহসানা মাযহাবাল কুফর, কাফেরদের মাযহাবকে, কাফেরদের ধর্মকে যে ভালো মনে করবে, যে পছন্দ করবে, উত্তম মনে করবে, ভালো মনে করবে, ফাহুয়া কাফিরুন মিসলাহুম, সেও তাদের মতো কাফের। সন্দেহ আছে? জি না। কি বলেন, সন্দেহ আছে? জি না। আপনারা কেউ সন্দেহ করেন? জি না। আমরা কেউ সন্দেহ করি? জি না। সন্দেহ করলেও ইমান থাকবে না। পরিষ্কার কথা। এবার আসুন 4 নম্বর, আল ইতিকাদু বিআন্না হুদা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি। এই বিশ্বাস রাখা যে অন্য কারো হেদায়েত, অন্য কারো ফায়সালা, যেমন যেটা মনে করি আমরা মানব রচিত বিভিন্ন ফায়সালা, মানুষের রচিত, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা থেকে উত্তম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কেউ বিশ্বাস রাখে অন্য কোন হেদায়েত, অন্য কোন দিক নির্দেশনা, অন্য কোন ফায়সালা, অন্য কোন বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান থেকে উত্তম, পরিপূর্ণ যদি কেউ মনে করে, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আছে কিন্তু আছে। ইউরোপ থেকে এসে, ইউরোপের কৃষ্টি কালচার তার কাছে এত ভালো লেগেছে, ইউরোপ থেকে এসে অনেকে এইসব ধরনের মন্তব্য করে, আহা কি সুন্দর, তারা কি সুন্দর আইন বানাইছে, আর কি ইসলামের মধ্যে কি যত সব উদ্ভটায়। নাউযুবিল্লাহ, সাথে সাথে তার ঈমান নাই। নাউযুবিল্লাহ, ইসলামের আইনগুলি বলে উদ্ভট। নাউযুবিল্লাহ, চিন্তা করছে? আমার নিজের কানে শুনেছি। ঠিক। আল্লাহ হেদায়েত করুন, বলুন আমিন। আমিন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মান রাআ হুকমা গায়রির রাসূল আহসানা ফাহুয়া কাফির। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো হুকুমকে, অন্য কারো নির্দেশকে, অন্য কারো দিক নির্দেশনাকে, অন্য কারো ফায়সালাকে যে ব্যক্তি আহসান মনে করলো, উত্তম মনে করলো, ফাহুয়া কাফির, সে কাফের। দেখলেন কাফের হওয়ার কত কিছু আছে, আমরা তো খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা। ফালা রাব্বিকা, হে নবী আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না, যতক্ষণ না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মধ্যে পরস্পর যে বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধের ক্ষেত্রে যতক্ষণ না তারা আপনাকে ফয়সাল না মানে, বিচারক না মানে, এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এবং আপনি দুইজন ব্যক্তির মধ্যে, দুই কওমের মধ্যে, দুই সম্প্রদায়ের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন, ওই ফয়সালার ক্ষেত্রে না মানা দূরের কথা, ওই ফয়সালার ক্ষেত্রে যদি দ্বিধা সংকোচ যদি সৃষ্টি হয়, মনের মধ্যে একটু দ্বিধা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা বলেন তারপরেও তারা মুমিন হতে পারবে না। নবীজির ফয়সালা নিয়ে ফয়সালা না মানলে তো সাথে সাথে কাফের। এমনকি যদি কোন দ্বিধা সৃষ্টি হয় যে না আমার ভালো লাগলো না, তাহলেও সে কাফের, তাহলেও সে কাফের।
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ না সম্পূর্ণভাবে সে সারেন্ডার না করবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার প্রতি, বিচারের প্রতি, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিন, কত সুন্দর কথা, ঠিক না? জি। তাহলে আমরা আশা করি আমাদের মধ্যে কোনদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার ব্যবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, আল্লাহ থেকে আনিত বিধান এবং পরস্পরের ক্ষেত্রে বিচার ব্যবস্থা রেখেছেন, এগুলিকে যদি অনুত্তম মনে করি, ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের বিচার ব্যবস্থাকে, যেটা করে গিয়েছে ব্রিটিশরা এমন অনেক কিছু বিচার ব্যবস্থা রেখে দিয়েছে আমাদের দেশে, ভারতবর্ষে, যে বিচার ব্যবস্থাগুলি কুরআনের সাথে সাংঘর্ষিক, কুরআন ও হাদিসের সাথে কি সাংঘর্ষিক। যদি সেটাকে উত্তম মনে করি যে কুরআনের বিচার ব্যবস্থা থেকেও হাদিসের বিচার ব্যবস্থা থেকে উত্তম মনে করি, ঈমান থাকবে না। আরেকটা হলো নিরুপায়, আমরা উপায় নেই, নাম মেনে কি নেই, উপায় নেই, চলছে এই বিচার ব্যবস্থা চলছে। কোর্টে এই ধরনের কি করা হয়, কিছু কিছু বিষয় আছে যেগুলো কুরআন ও হাদিসের সাংঘর্ষিক, সেটা আপনি আমি ইচ্ছে করলে কিছু করতে পারবো না, ঠিক না? কিভাবে চলছে, কিন্তু কুরআনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলিকে যদি আমরা উত্তম মনে করে কুরআন থেকে, ঈমান থাকবে না, ঈমান থাকবে। এই যে আয়াতটা নাযিল হয়েছিল কখন জানেন? একজন মুসলিম এবং একজন মুনাফিক, দুজন ব্যক্তির মধ্যে বিরোধ হয়েছে। বিরোধ হওয়ার পরে মুসলমান ব্যক্তি বলল যে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। মুনাফিক যেতে চায় না। কোন কোন কিতাবে আছে মুনাফিক বলেছে কাব ইবনে আশরাফ, ইহুদিদের সর্দার, কাব ইবনে আশরাফের কাছে যাব। তার উদ্দেশ্য হলো তার কাছে গেলে হয়তো আমার পক্ষে বিচার আসতে পারে, বিচারটা আমি পেতে পারি, এই জন্য সে এই কথা বলেছে। যাই হোক, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, উভয়ের কথা শোনার পরে ফয়সালাটা মুসলমানের পক্ষে হয়েছে। তখন ওই যে মুনাফিক, ভিতরে তো কুটিলতা, দুষ্টমি, ঠিক না? তার কাছে এই বিচার ভালো লাগলো না। সে মানুষের কাছে বলতে লাগলো যে না, এটা আমার মনোভূত হয়নি। ঠিক সেই মুহূর্তে আয়াত নাযিল হয়েছে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে তোমরা মেনে নিতে না পারো, এবং যতক্ষণ না তোমাদের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হবে যে তার ফয়সালার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধা সংকোচ থাকবে না, এবং পূর্ণভাবে সমর্থন যতক্ষণ না করবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। পরিষ্কার কথা। কয় নম্বর গেল? 4 নম্বর গেল। এবার আসুন 5 নম্বর, ঈমান ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী বিষয়। 5 নম্বর, বুগদু শাইইন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন আমাদের জন্য, উম্মতের জন্য, তার মধ্য থেকে কোনো কিছুর প্রতি যদি আপনি একটু বিদ্বেষ রাখেন, কোনো কিছু যদি আপনার কাছে অপছন্দ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন তোমাদেরকে যাকাত দিতে, যাকাত আপনার কাছে পছন্দ না। আরে ভাই, আপনি যাকাত দেন না, কিন্তু আপনি অনুতপ্ত, লজ্জিত, কিছু হবে না, ঈমান যাবে না। কিন্তু যদি অপছন্দ করেন যাকাতকে, আপনি হজকে অপছন্দ করেন, আপনি নামাজকে অপছন্দ করেন, আপনি রোজা রাখা আপনাকে ভালো লাগে না, আপনি রোজাকে অপছন্দ করেন, ঈমান থাকবে না, শেষ।
বুঝাইতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আমাদের জন্য এনেছেন আল্লাহ থেকে, সেই সকল বিষয়গুলোকে যদি আমরা অপছন্দ করি, ঈমান থাকবে? ঈমান থাকবে। পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা মা লাহুম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, অতীতের উম্মতের উপরে ধ্বংস নেমে এসেছিল, গজব নেমে এসেছিল। কারণ কি জানোনি? গজব নেমে আসার যত কারণ রয়েছে এর মধ্যে একটা কারণ এটাও, বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি নাযিল করেছেন ওই বিষয়গুলিকে তারা অপছন্দ করত। কি করত? অপছন্দ করত। এই জন্য গজব নাযিল হয়েছে। এবং আহবাতা আমালাহুম ফাআহবাতা আমালাহুম, এবং তাদের দুনিয়াতে করা সকল নেক আমলগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। নেক আমলগুলি কোনো কাজে আসবে না। পরিষ্কার হয়ে গেল এই আয়াতের মাধ্যমে। যদি রাসূল কর্তৃক আনিত বিধানগুলিকে, আনিত বিষয়গুলোকে যদি কেউ অপছন্দ করে, কি করে? অপছন্দ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে। এরপর আসুন আল ইস্তিহজাউ বিদ্দীন, 6 নম্বর। আল ইস্তিহজাউ বিদ্দীন, দ্বীনের কিছু কোনো বিষয় নিয়ে, ধর্মের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ঈমান চলে যাবে। ঠিক করেনি ঠাট্টা? জি আছে, আছে, এমন আছে। ইসলামী লেবাস নিয়ে ঠাট্টা করে, দাড়ি নিয়ে ঠাট্টা করে, টুপি নিয়ে ঠাট্টা করে, পর্দা নিয়ে ঠাট্টা করে, হিজাব নিয়ে ঠাট্টা করে, আছে না? আছে। এমন বহু লোক আছে সমাজে। ঠাট্টা করার সাথে সাথে সে ঈমান হয়ে যায়, সাথে সাথে। তো আগে মজা করলো না, মজা বলে করছে। এই মজা করার দ্বারা ঈমান কি আছে না গেছে? গেছে। এটা কি আমার কথা? না। আরে ভাই, ইসলামের কোন বিষয় নিয়ে, দ্বীনের কোন বিষয় নিয়ে মজা কখনো করবেন না, কখনো এই সাহস করবেন না। সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারী। ওই ফাতহুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ কুরআন ও হাদিস থেকে রিসার্চ করে বলেছেন, আল ইস্তিহজাউ বিশরিয়া কুফরুন সরিহ। শরীয়তের কোনো বিষয় নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা এটা পরিষ্কার কুফর, কুফরুন সরিহ, সুস্পষ্ট কুফর, সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আবিল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর রাসূল, আল্লাহর বিধান, রাসূলের দেয়া বিধানকে নিয়ে, আল্লাহর দেয়া বিষয়গুলি নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিষয়গুলিকে নিয়ে তোমরা কি ঠাট্টা করছো? আল্লাহই বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি ঠাট্টা করতে? লা তা'তাদিরু, এখন আর উযর খাই করে লাভ নেই। এখন কোন উযর করে, কোন অজুহাত দেখিয়ে লাভ নেই। ঈমান তো তোমাদের চলে গেছে, ঈমান চলে গেছে। قد كفرتم بعد إيمانكم, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, তোমাদের তো ঈমান ছিল, কিন্তু এই ঠাট্টা করার কারণে قد كفرتم, তোমরা তো কুফরি করে ফেলেছো। এখন তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই। যদি সাথে সাথে তওবা না করে, ঠাট্টা করার কারণে ঈমান চলে গিয়েছে। আল্লাহ বলেছেন, قد كفرتم
বাদা ঈমানিকুম, ঈমান ছিল কিন্তু এখন তোমরা কুফরি করে ফেলেছো। সুতরাং তওবা ছাড়া উপায় আর নাই। মুহতারাম হাজিরিন, কয় নম্বর গেল? 6 নম্বর। এবার আসুন 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। আসিহির 7 নম্বর কি? ঈমান ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী 10টি বিষয়ের 7 নং বিষয় কি? আসিহির, জাদু। জাদু করি কিনা আমরা? জি। 7 নম্বর কি? জাদু। জাদুবিদ্যা করি না? দেখি না আমরা? সর্বনাশ। জাদু যে করে, জাদু যে শিখে, জাদু যে শিখায়, জাদুর প্রতি যে বিশ্বাস করে, সব হারাম, সব কুফর। আপনি জাদু করবেন, ঈমান চলে যাবে। জাদু শিখবেন, ঈমান চলে যাবে। শেখাবেন, ঈমান চলে যাবে। বিশ্বাস করবেন, ঈমান চলে যাবে। সন্দেহ আছে? জি না, কোনো সন্দেহ নেই। জাদু কি জিনিস জানেন? জাদু কি জিনিস? জি। এই প্রসঙ্গে আল্লামা ইবনে কুদামা, আল্লামা ইবনে তাইমিয়া প্রমুখ বড় বড় উলামায়ে কেরাম ওনারা রিসার্চ করে বলেছেন, আস-সিহরু উকাদুন ওয়া রুকান ওয়া কালামুন। জাদু বলা হয় এমন গিফট, অনেকে দেখুন জাদু করে গিফট দিয়া, জি বলে না, ইয়াবানা। ও রুকান, অনেকে রুকান মানে তন্ত্র মন্ত্র, জাদু করে তন্ত্র মন্ত্র দিয়ে। ও কালামুন, বা এমন কোন কথা, এমন কোন গীত বা এমন কোন তন্ত্র মন্ত্র বা এমন কোন কথা ইউতাকাল্লামু বিহি, যার মাধ্যমে, কথার মাধ্যমে জাদু করা হয়। আও ইউক্তাবু, অথবা লেখার মাধ্যমে। আও ইউমালু, কোন কাজ করার মাধ্যমে যে জাদু করা হয়, যে গীত দেওয়া হয়, যে তন্ত্র মন্ত্র পড়া হয়। ইউআসসিরু ফিল কুলুবি ওয়াল আবদান, যেগুলি মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে, মানুষের শরীরে প্রভাব করে, শরীর ধ্বংস করে দেয়, মানুষের অন্তর ধ্বংস করে দেয়। এই সব জাদু। এই সব কি? জাদু। জাদু। তাবিজ যে লেখে, তাবিজ, জি, তাবিজ যদি এমন হয়, তাবিজ লিখতে গিয়ে উল্টো পাল্টা লেখে, উল্টা করে লেখে অনেকে। অদ্ভুত কিছু চিহ্ন, চিহ্ন, অদ্ভুত চিহ্ন তাবিজের মধ্যে। এবং একজন এমন ছবি আঁকে, ছবির মধ্যে আবার ক্রস চিহ্ন। এমন তাবিজ আছে না? এগুলো জাদু। একমাত্র খালেস যেই তাবিজের মধ্যে শুধু শুধু কোরআন আয়াত থাকবে, রোগ বুঝে কোরআন আয়াত, এটাকে অনেকে জায়েজ বলেছে, কিন্তু সেটাও না দেয়া। যেমন আমার কাছে অনেকে আসে, আমি তো আপনারা জানেন সকাল সন্ধ্যা আমি চেম্বারে বসি, অনেকে আমার কাছে তাবিজ দেওয়ার জন্য আসছে। আমি বলি না, তাবিজের বর্তমানে এমন অবস্থা হয়েছে, তাবিজের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। মানুষের বিশ্বাস চলে গিয়েছে তাবিজের প্রতি। কার প্রতি? তাবিজের প্রতি। তাবিজে ভালো করে, যদি মনে করেন তাবিজ ভালো করে, এই বিশ্বাস যদি কারোর মধ্যে চলে আসে, ঈমান চলে যাবে। কি বলেন ভাই? তাবিজ ভালো করে নাকি আল্লাহ জাল্লা জালালুহু ভালো করে? আল্লাহ। তাবিজ ভালো করে না আল্লাহ ভালো করেন? আল্লাহ। কে ভালো করেন? আল্লাহ। আল্লাহ ভালো করেন। ঠিক আছে, হুজুর এসে পড়েছেন, আমি কথা সংক্ষিপ্ত হবে, শুধু 10টা আলোচনা শেষ করে দিচ্ছি। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবিজ যে কুফরি আর জাদু যে কুফরি। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে জাদুর সৃষ্টি হয়েছিল। ইতিহাস শুনবেন, উলামায়ে কেরাম বলে থাকেন বিভিন্ন সময়, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন, ও সুলাইমান কুফরি করেনি, বরং কুফরি করেছে কারা? ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। কি কুফরি করেছে? ইউআল্লিমুনান নাসাস সিহর, মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। এটাকে আল্লাহ কুফরি বলেছেন। কি বলেছেন? কুফরি। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেছে জাদুবিদ্যা কি? কুফরি। ঈমান থাকবে না। 8 নম্বর,
মুজাহারাতুল মুশরিকিন, মুজাহারাতুল মুশরিকিন, মুশরিকদেরকে, কাফের মুশরিকদেরকে কোন প্রকার সহযোগিতা করা। কাফের মুশরিক আপনি জানতেছেন, বুঝতেছেন ইসলামের ক্ষতির জন্য টাকা তুলছে, টাকা চাচ্ছে, আপনি যদি টাকা দেন, আপনি জানতেছেন, বুঝতেছেন আপনি যে কোন তথ্য, কোন তথ্য আপনার কাছে চাচ্ছে, কোন ইনফরমেশন চাচ্ছে ইসলামকে ক্ষতি করার জন্য, যদি কোন তথ্য তাদেরকে দেন, কোনভাবে সহযোগিতা করেন, তা আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবে? কাফের। মুজাহারাতুল মুশরিকিন। ঠিক আছে। 9 নম্বর, আল খুরুজ আনিশ শরিয়া। কেউ যদি শরীয়ত থেকে নিজেকে বাহিরের কিছু মনে করে, কেউ যদি মনে করে আমি তো শরীয়তের ঊর্ধ্বে, আমার শরীয়ত লাগে না, আছে না? মাওলানা জিয়াউর রহমান হরসপুরি মাদ্দাজিল্লাহুল আলী বলে গিয়েছেন, অনেকে আছেন আমার নামাজ লাগে না, আছে না এমন সমাজে? যারা বলে আমার নামাজ লাগে না, কারণ আমি তো তরিকত অর্জন করেছি, আমি মারিফাত অর্জন করেছি, আমি হাকিকত অর্জন করেছি, সুতরাং আমার নামাজ দরকার নাই, আমি আরিফ বিল্লাহ। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? যে নিজেকে মনে করবে, আরে ভাই তার কাছে মুরিদ হবেন দূরের কথা, তার ভক্ত হবেন, মুরিদ হবেন দূরের কথা, তারই তো ঈমান শেষ, সেই তো বেঈমান। যে ব্যক্তি মনে করবে শরীয়তের গণ্ডির ভিতরে আমি না, আমি যেহেতু অনেক কিছু, অনেক মাকাম অর্জন করে ফেলেছি, শরীয়তের ঊর্ধ্বে আমি, সে সাথে সাথে কাফের হয়ে গিয়েছে, সাথে সাথে কাফের। বুঝাতে পেরেছি আমি? খুব জরুরি কথা বলি। এরপর শেষ বিষয়, চেষ্টা, আলী রাদওয়ানি দ্বীন। আহারে, যুবকদের মধ্যে ভরে গিয়েছে। যুবক বর্গ কি, অনেক বড়রা আছে, দিন থেকে একেবারে যেন মুখ ফিরিয়ে নিয়েছে, এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করছে যেন মনে হচ্ছে আলী রাদওয়ানি দ্বীন, দিন থেকে সম্পূর্ণ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। একবার মৃত্যুর আগ পর্যন্ত, সামালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন চিন্তা করে দেখে না আল্লাহকে। এমন ভাবে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তার ঈমান থাকবে না। কি বলেন? আলী রাদওয়ানি দ্বীন। গাফলতির কারণে, অবহেলার কারণে, এমন চরম গাফলতি, চরম অবহেলায় সে পতিত হয়েছে, সম্পূর্ণভাবে দিন থেকে মুখ ফিরে নিয়েছে। দিন তার ভালো লাগে না, কি লাগে না? ওই আগে বলেছিলাম যে দিনের কোন বিষয়কে অপছন্দ করে ঈমান থাকবে, এই জন্য ঈমান থাকবে না। আর যদি সে লজ্জিত, সে অনুতপ্ত, ভাই আসলে পড়ব, আমি লজ্জিত আসলে, তাহলে ঈমান থাকবে। তাহলে ঈমানটা আছে, কিন্তু নেকামল বলতে কিছু নেই। মুহতারাম হাজির, তাহলে এখন আমার আলোচনা শেষ। আমাদেরকে এই 10টি কথা বললাম, সবচেয়ে উল্লেখযোগ্য 10টি বিষয় যার দ্বারা ঈমান চলে যায়, ইসলাম চলে যায়, মানুষ মুসলমান থাকে না। তাহলে আমাদের ফিরে আসতে হবে, কি বলেন? ফিরে আসতে হবে। কিসের মাধ্যমে ফিরে আসবো? 1 নম্বর হলো, যে সকল শিরকি কাজ, কুফরি কাজ আমি করতাম, সেগুলি ছেড়ে দিতে হবে, 1 নম্বর কাজ, ঠিক না? এবং 2 নম্বর কাজ, আমাকে নতুন ভাবে ঈমান নবায়ন করতে হবে। প্রতিদিন ঈমান নবায়ন করবো, আমরা পারবো ইনশাআল্লাহ? প্রতিদিন কালিমে শাহাদা পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সংক্ষেপে বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহর বিধান, রাসূলের বিধান সব কিছু আমি বিনা বাক্য বয়ে যত শিরে মেনে নিলাম। কি বলেন? জি। কালিমা শাহাদা পাঠ করব। আরেকটা দোয়া আছে কিতাবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। যদি কোনো বিষয় নিয়ে আপনার মনে সন্দেহ সৃষ্টি হয়, ইসলামের কোনো বিষয় নিয়ে, সাথে সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। এভাবে ঈমান নবায়ন করো, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা, সেটা তওবা করো। তওবা করো। তওবা মানেও ফিরে আসা। ফিরে আসবো কিভাবে? অতীতের সকল অন্যায়, অপরাধ, শিরক, কুফর, বিদআত সবকিছুর প্রতি আমি লজ্জিত হব, সকল অন্যায় অপরাধগুলির প্রতি লজ্জিত হব, সকল গুনাহের প্রতি লজ্জিত হয়ে
এখন থেকে সব ছেড়ে দেব এবং ভবিষ্যতে না করার অঙ্গীকার করবো। আল্লাহ, আমি কঠিনভাবে অঙ্গীকার করছি, আর জীবনে কোনোদিন শিরিক করব না, কুফরি করব না, বিদআত করব না, কোন গুনাহের কাজ করব না। হে আল্লাহ, তুমি আমার এই তওবা কবুল করে নাও। সকলে বলো আমিন। সকলে বলি আমিন। এর নাম তওবা। শেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হাদিস না, এটা আহলে ইলমগণ বলেন, কুরআন হাদিস রিসার্চ করে বলেছেন যে قال بعض اهل العلم الايمان كالزجاج ينكسر بسهوله। ঈমান হলো কাচের মতো, কাচ সহজে ভেঙে যায় না, ينكسر بسهوله, অত্যন্ত সহজেই ভেঙে যায়। কাজ করে পড়লো, কাজ করে ভেঙে গেল। ঈমান কার মতো? কাচের মতো। ওয়ালা ইউজবারু ইল্লা বিত্তাওবাতি, আর সেটা জোড়া নেয় না। কাজ ভেঙে গেলে জোড়া নেয় না। ঈমান নামক কাজ এটাও জোড়া নেয় না, একমাত্র ইল্লা বিত্তাওবাতি, তওবার দ্বারা জোড়া নেয়। তওবা করলে ঈমান কি নেয়? জোড়া নেয়। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই, আমরা সকলেই আমরা তওবাকে আমাদের জীবনের জন্য আমরা জরুরি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শিরক, বিদআত, শিরক, কুফর, বিদআত এবং অন্য সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে